সুমন ছোট বাচ্চা চায়নাতে এতদিন সিনজিয়ানের কখনো খায় নাই। কইতাছে ভাই ভাই কখনো সিনজিয়ানে খাই নাই, আমি তো জামুকা 2 দিন পর, এই জন্য সিনজিয়ানে যাইতেছি। আর আমাদের খুব খুশির দিন, আনন্দের দিন। আমার গাড়তারা বাইকের গাড় সোজা করে ফেলাইছি। এই বাইক উল্টা যাইতো না। ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু মানে স্বামী স্ত্রীর ভিতর থাকে না, কিছু কিছু বউ থাকে যে যখন বাইরে বের হবে বা কোনো কিছু বের হলেই অশান্তি ক্রিয়েট করে, কথা শুনে না, লেট করে বা অশান্তি একটা ক্রিয়েট করে। তো এই বাইকটা হচ্ছে আমরা সেই বইয়ের মতো। হ্যাঁ, যখনই বের হবে তখনই একটা অশান্তি ক্রিয়েট করে। ঘুরতে যাইতেছি কিন্তু অশান্তি, মনের ভিতরে অশান্তি, ঘুরতেও ঘুরেও শান্তি নাই। জিনিসটা হয়েছে মানে জাস্ট লাইক ওই রকম। আমার বাইকের মূলত একটা প্রবলেম ছিল, ওইটা হইতেছে ব্যাক গিয়ারের সুইচ। ইলেকট্রিক বাইকে আবার চায়নাতে ব্যাক গিয়ারের সুইচ আছে, কি দরকার আমি জানি না। আমরা বাইক চালাই, আমরা পিছনে পা দিয়ে ঠেলানি, ব্যাক গিয়ারের সুইচ দিতে গেছে, এই সুইচে প্রবলেম হয়েছে, বাইক অটোমেটিক পিছন দিকে ভাগতো মাঝে মাঝে। তো আজকে কি করছি, অনেকদিন ধরে এটা জ্বালাইতেছিল, রাস্তার মধ্যে আতঙ্কে থাকতাম কখন পিছন দিকে উল্টা দৌড় দেয়। সিগন্যাল টিগনালের টাইমে বেশি হইতো, আর এত খারাপ যখন সিগন্যালে যাইতাম তখন এগুলো বেশি করতো, মানুষ আগুরা চেয়ে থাকতো গাড়ি নিয়ে যাইতেছে না কেন। তো আজকে ওর যে তার ছিল ওইটা কাটাইয়া দিছি, এখন সে ভদ্রলোকের মতো দৌড়াইতেছে। আর বাইকে চার্জ নাই, এই কারণে আমরা যে দোকানে সার্ভিস করছি ওই দোকানে বাইক চার্জ দিয়া ট্যাক্সি নিয়ে ওইখান থেকে 3 কিলো ডিস্টেন্সে সিনজিয়ান রেস্টুরেন্ট, ওইদিকে যাইতেছি। আর হইতেছে আর কি বুঝলা গেছি, সিনজিয়ানে গিয়া বাকিটা। অনেক অনেক দিন পর সেই সিনজিয়ান রেস্টুরেন্টে, যেটাতে আমরা রাত্রে আগে সাইকেলিং করতাম, আসতাম, এখন আসা হয় না। ওই যে আমাদের সিনজিয়ানের খালা বসে আছে, খালায় মাংস ইয়া করতেছে তার হাজব্যান্ডের সাথে। অনেক দিন পর এটাতে আসলাম, আজকে আসার কারণ তো বললামই। তো সুমনের ফার্স্ট টাইম সিনজিয়ানে আসছে, সুমনের ফার্স্ট টাইম আসা খুব এক্সাইটেড, এগুলি দেখা পাগল হয়ে গেছে। এটি কি, এই যে ব্যাং, তারপরে শামুক, হাবি জাবি, না মজা করলাম, এগুলি সবই হালাল খাবার, ভেজিটেবল। আপনারা আগেই দেখছেন, অনেকবার আসছিলাম আমরা এই জায়গায়। সুমন রিভিউ দাও, কেমন সিনজিয়ান খাবার? বরাবরই অনেক মজা। তো বাট আমার একটা মিসকনসেপ্ট ছিল যে তবু একটু হয়তো বা আলাদা একটা স্মেল করে আর জিনিসটা খাইতে অতটা ভালো লাগবে না। বাট আমার কনসেপ্টটা আজকে পুরোই চেঞ্জ হয়ে গেল তবু খাওয়ার পর। অসাধারণ, তবু অসাধারণ লাগলো। আর অ্যাজ ইউজুয়াল বাকি সব খাবার অনেক মজা। টফু আমারও বেশ ভালো লাগে। আমি বাংলাদেশে থাকতে টফুর কথা অনেক শুনতাম আর জানতাম এটাতে প্রোটিনও আছে, ভালো একটা জিনিস, কিন্তু দেশে কম পাওয়া যায়, চায়নাতে প্রচুর পাওয়া যায়। আর সিনজিয়ানেরা যেভাবে ভাইজা দেয় খুব সুস্বাদু। আর এই যে রুটিটার উপরে যে মশলাটা ইউজ করে, ওরাও নান বলে, কিন্তু নান বলে, হ্যাঁ, এই নানটাও খুব সুস্বাদু নান। মানে তেল দিয়ে ডিপ ফ্রাইয়ের মতো, উপর দিয়ে শুধু তেল দেওয়া, আর মশলা প্রচুর পরিমাণে, ঝাল প্রচুর পরিমাণে, প্রপার ঝাল সব কিছু, মানে মশলা টশলা মানে পুরাই ফ্লেভারফুল। ওই সুমন যেমন বলতেছিল যে ও ভাবছে এটার খাবারও চাইনিজ ফ্লেভারের মতো হবে। আমি এটা বলতে নিয়েছিলাম যে আমি মনে করছিলাম যে চাইনিজ খাবারের মতো, যেটা অন্য অন্য খাবার যেরকম হয় আর কি, ওরকম একটা ফ্লেভার, বাট পুরো ডিফারেন্ট, চাইনিজ খাবার থেকে পুরোই ডিফারেন্ট এটা। এটা হলো সিনজিয়ান, যেহেতু আপনারা জানেন কাজাকিস্তান, উজবেকিস্তান ওইগুলোর পাশে মুসলিম কান্ট্রিগুলার, তো এদের ভাষা, কালচার, চেহারা, ধাঁচ আবার চাইনিজদের থেকে একটু অন্যরকম, খাবারের স্টাইল অন্যরকম, বেশ সুস্বাদু। সিনজিয়ানে খাওয়া দাওয়া করে বের হলাম, এখন হইতেছে বাইক নিব। বাইক চার্জে দিয়ে আসছি ওই দোকানে, এখান থেকে 3 কিলো হাইটা গেলে আধা ঘন্টা রাস্তা, দেখি কতটুকু যাওয়া যায়। 3 কিলো আসার জন্য ট্যাক্সি ভাড়া নিছে 160 টাকা।
এখানে আসলে অল্প দূরত্বে ট্যাক্সি নিয়ে লাভ হয় না, দূরত্ব বেশি হলে ট্যাক্সি ভাড়াটা বেশ কম পড়ে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। আশা করি বাইকে যতদূর চার্জ হয়েছে ক্যাম্পাস পর্যন্ত যাওয়া যাবে। তো আজকে ওনার কাছে বাইকও ফ্রি চার্জ দিয়ে নিলাম, আবার বাইকের সার্ভিসিংও ফ্রি করে দিল। ভালোবাসা চাইনিজ দেশ।